শুরুতে রাকসু নির্বাচনের খবর। দীর্ঘ ৩৬ বছর পর রাকসুতে ভোট উৎসব। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারের লাইন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম ও সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, বেলা গড়িয়ে এখন মধ্য দুপুর। এই মধ্য দুপুরে আমরা দেখতে পাচ্ছি ডিন্স কমপ্লেক্স যে ভবনটি রয়েছে এটার কেন্দ্র মনুজান হল, এবং এই মনুজান হলের যারা শিক্ষার্থী রয়েছেন সকাল থেকেই লম্বা লাইন ধরে তারা দাঁড়িয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। একটু দেখাতে চাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক ডিন্স কমপ্লেক্সের সামনে নারী শিক্ষার্থীদের যে ভিড় সেটি কিন্তু আসলে কোনো অংশে কমেনি, এবং তারা ধৈর্য সহকারে এখানে দাঁড়িয়ে ভোটের যে ভোটাধিকার প্রয়োগ সেটি আসলে তারা বারবার করে বলছেন। প্রশ্ন করেছিলাম নারী শিক্ষার্থীদের এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে এই যে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে বিশেষ করে অর্থাৎ বৈরী যে রোদের যে তীব্রতা বা ঝাঁঝালো রোদ সেটি আসলে উপেক্ষা করে তারা দাঁড়িয়ে আছেন কেন। তারা বলছেন যে আসলে তারা একটি শক্তিশালী রাকসু চান, যাতে করে কার্যকর রাকসু হয়, সেই জন্যই তারা কষ্ট করছেন এবং এই জীবনের প্রথম ভোট তারা দিচ্ছেন। এই অভিজ্ঞতাটা তাদের কাছে বেশ চমকপ্রদ এবং তারা বারবার করে বলছেন যে আমাদের ভোট আমরা দেব এবং এই ভোটের মাধ্যমেই শক্তিশালী রাকসু গঠন হবে এবং যারা আমাদের কল্যাণে কাজ করবে যে সমস্ত প্রার্থী তাদের জন্যই মূলত এত কষ্ট করা, এত আমাদের যেই দাঁড়িয়ে আছি আমরা ঘন্টার পর ঘন্টা সেটি আসলে করছেন। একজন প্রার্থীকে 43টি ভোট প্রদান করতে হচ্ছে, একটি সময় সাপেক্ষ ব্যাপার। অনলাইনে তাদের ভোটার যে নম্বর সেটি তারা দেখে নিয়েছেন আগে থেকে। এখানে এসে স্কাউটসের যারা সদস্য রয়েছেন, পাশাপাশি এখানে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নম্বর বলতে হচ্ছে, পাশাপাশি তাদের যে পরিচয়পত্র বিশ্ববিদ্যালয়ের সেটি তারা দেখাচ্ছেন। তারপরেই তারা লাইনে দাঁড়াচ্ছেন এবং লাইনে দাঁড়ানোর পরে তাদের বিভিন্ন ধরনের কলম, ধাতব বস্তু কিংবা মোবাইল এই সব কিছু তারা কোনো কিছু কিন্তু রাখতে পাচ্ছেন না সাথে। সেটি আসলে ফেলে দেওয়া হচ্ছে যদি পাওয়া যায়, অথবা নিয়ে নেওয়া হচ্ছে, অথবা তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ধরনের যে ব্যবস্থাপনা সেটি আসলে রাখা হয়েছে। তবে ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে অমোচনীয় কালির ব্যাপারে তারা একটি বারবার করে যে অভিযোগ সেটি দিচ্ছিলেন কিছু ভোটার। তবে সেটি আসলে উপাচার্য তিনি বলছেন যে সেটি বড় কোনো অভিযোগ নয়, তবে ছোটোখাটো যে অভিযোগগুলো পাওয়া গেছে সেটি সমাধান করা হচ্ছে। পাশাপাশি বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। তো সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে যেই উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাকসু নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশে আসলে আমরা লক্ষ্য করছি। এবং এই মুহূর্তে মনুজানের যারা শিক্ষার্থী রয়েছেন মনুজান হলের, সেই শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। তো এই ছিল ডিন্স কমপ্লেক্সের সামনে থেকে আমাদের হাতে সবশেষ। আমরা এখন বিশ্ববিদ্যালয় অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাইফুর রহমান রকি, আমরা তার কাছে চলে যাব। আমরা এখন জুবরি ভবনের যে কেন্দ্র সেখানে আছি। এখানে মূলত আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, এখানে সকালের দিকেই কিন্তু বেশ পুরুষ ভোটার যারা মূলত তারা কিন্তু এখানে ভোট দিয়েছেন এবং এখন কিন্তু ভোটার উপস্থিতি খুব একটা দেখতে পাচ্ছি না, তবে খুব দু একজন করে এভাবে আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই, এমনটাই আসলে বলছেন। এবং ভেতরে তারা কোনো সমস্যায় আসলে পড়লে তাদেরকে পোলিং অফিসার যারা আছেন তাদেরকে সাহায্য করছেন কিভাবে আসলে ভোট প্রয়োগ করতে হবে, সেই বিষয়গুলো তাদেরকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এর আগে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখিয়েছি যে সকাল থেকে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের পাশে কিন্তু আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখছি, পাশাপাশি অনেক প্রার্থীদেরকে দেখছি তারা এসে যারা ভোটার আছেন তাদের সঙ্গে কথা বলছেন। শেষ মুহূর্তে তারা তাদের দোয়া চাচ্ছেন। এখন যেহেতু আসলে তাদের এই দোয়া চাওয়াটাই মানে তাদের কাম্য, এখন এই দোয়া চাচ্ছেন। পাশাপাশি তারা যদি তাদের ব্যালট নাম্বার সেটি কিন্তু শেষে কিন্তু শিক্ষার্থীদের মনে করিয়ে দিচ্ছেন। এইভাবে আসলে এখন তারা এই নির্বাচনের যে কার্যক্রম সেটি এখন চলছে। সব মিলে যদি বলা চলে এখন পর্যন্ত আমরা বড় ধরনের কোনো ধরনের অভিযোগ সেটি কিন্তু কোনো প্রার্থীর পক্ষ থেকে পাইনি। তবে আমরা যেটি ছাত্র সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির তিনি যেটি বলেছেন যে এখানে আসলে যে কালিটা ব্যবহার করা হচ্ছে অমোচনীয় কালি, সেটি কিন্তু কালিগুলো মুছে যাচ্ছে ভোট দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই অভিযোগ করেছেন। এছাড়া বড় ধরনের কোনো অভিযোগ আসলে অন্য কোনো প্রার্থীর পক্ষ থেকেও পাওয়া যায়নি। তারা সকলেই কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, বজায় আছে, এই কথাই কিন্তু বারবার তিনি বলছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম এবং সাইফুর রহমান রকি।